ক্ষমতা দখলের চতুর্থ বর্ষপূর্তির জন্য অপেক্ষা আর মাত্র 2 মাসের, কিন্তু বিদ্রোহী জোটের ধারাবাহিক অগ্রগতিতে ইতিমধ্যেই বেসামাল মিয়ানমারের সামরিক জান্তা সরকার। ফলে দেশটিতে দেখা দিয়েছে সরকার পতনের শঙ্কা। সরকার বাহিনীকে হটিয়ে প্রতিবেশী থাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল বিদ্রোহী জোট। বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর দখলে নেওয়ার পর দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবার রোহিঙ্গা যোদ্ধাসহ সরকারি বাহিনীর শত শত সৈন্যকে আটকের কথা জানিয়েছে। আটককৃতদের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরিয়েন তুনো রয়েছেন বলে জানিয়েছে আরাকান আর্মি। বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলে নেওয়ার ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি জান্তার শেষ অবশিষ্ট এই সীমান্ত ঘাঁটিটি দখলে নেওয়ায় বিপাকে পড়ে গেছে জান্তা সরকার। আরাকান আর্মি বলেছে, তারা জান্তা বাহিনীর বিমান হামলার মধ্যে 55 দিনের লড়াইয়ের পরে রোববার এই ঘাঁটি দখল করতে সক্ষম হয়। মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী জানিয়েছে, আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাইনের গাওয়া, তাউনগুপ ও আন শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে। ইতোমধ্যে আন শহরের 30টি জান্তা ঘাঁটি দখল করেছে তারা। অন্য শহরগুলোতেও এগিয়েছে বিদ্রোহী এ গোষ্ঠী। বিদ্রোহীদের ধারাবাহিক হামলার জেরে জান্তা সেনাবাহিনীর গতিবিধি এখন রাজধানী নেপিডো, প্রধান শহর ইয়াঙ্গুন এবং আরও কিছু বড় জনপদ শিল্পাঞ্চলেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। কিন্তু বিদ্রোহী জোট ওই এলাকাগুলি দখল করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান সামরিক বিশেষজ্ঞদের একাংশ। কেননা মিয়ানমারের রাজধানী সহ বড় জনপদগুলোতে মূলত সংখ্যাগুরু বামার জনগোষ্ঠীর বসবাস। তাদের বড় অংশ জান্তার সমর্থক। প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুরাও এখনও জান্তার পাশে রয়েছেন। এছাড়া একসময়ের জান্তার চক্ষুশূল রোহিঙ্গা মুসলিমরাও এখন সরকারি বাহিনীর সহযোগী। গত 6 মাস ধরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জান্তা ফৌজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছে তারা। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মিয়ানমার সেনাবাহিনী। শুরু হয়েছিল সামরিক জান্তার শাসন। তার 2.5 বছরের মাথায় দেশটির 3 বিদ্রোহী গোষ্ঠীর জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্স সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর লাগাতার আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। বিদ্রোহীদের মদতপুষ্ট রাজনৈতিক গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়াস্টেড পার্টি ইতিমধ্যেই কয়েকটি প্রদেশে সমান্তরাল সরকার চালানো শুরু করে দিয়েছে। ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই হয়তো অবসান ঘটতে পারে মিয়ানমারের জান্তা সরকারের শাসন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।